বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ পয়গম্বরের ইমামতি করিয়া ৭ আসমানের ঊর্ধ্বগমনের দিকে চলতেছেন। আল্লাহর নবীর জন্য জিবরাইল আমিন, মিকাইল আমিন একটা সিঁড়ি নিয়ে আসা হলো, যার নাম হলো রফরফ, যেটা হলো লিফটের মতো উঠে যায়। জিবরাইল আমিন, মিকাইল আমিন আল্লাহর নবীকে নিয়ে এবার ঊর্ধ্বগমনে শুরু করলেন, উঠা আরম্ভ করলেন। উঠতেছে তো উঠতেছে, প্রথম আসমানের দরজায় চলে গেছে। মনে রাখতে হবে এটার নাম হলো শিক্ষা সফর। আল্লাহর নবীর সঙ্গে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আছে। প্রথম আসমানের গেটে চলে গেছে। প্রথম আসমানের গেটে গিয়ে এবার কড়া নাড়তেছে, আওয়াজ দিতেছে, দরজা বন্ধ, দরজা কেউ খোলে না। প্রথম আসমানের দরজার দায়িত্বে যিনি আছেন তার নাম হলো ইসমাঈল। ইসমাঈল ফেরেশতা হলেন প্রথম আসমানের দরজায় দায়িত্বরত ফেরেশতা। ইসমাঈল ফেরেশতা প্রশ্ন করে, আপনি কে, কোথা থেকে আসছেন? জিবরাইল আমিন বলে, আমি জিবরাইল, আমার সঙ্গে আছে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সরদার। একটা জিনিস মনে রাখেন, একজন জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, আর একজন মানুষ সমস্ত মানুষগুলোর সর্দার। দুজন মানুষ প্রথম আসমানে গেছে, দরজা খোলে না। ইসমাঈল ফেরেশতা বলে, আল্লাহ তাআলার কাছ থেকে কি অনুমতি আছে? জিবরাইল ফেরেশতা বলে, জি, আল্লাহর কাছ থেকে অনুমতি আছে। এবার প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। দুই অবস্থায় আল্লাহ তাআলা তার গোলামদেরকে প্রিয় বানান। একটা হলো আল্লাহ তাআলা কখনো যদি কাউকে চান তিনি গোলাম বানায় নেন। যেমন আল্লাহ তাআলা গোলাম বানায় নিছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা ওমরকে চাইছেন। আল্লাহ তাআলা হেদায়েতের রশি ওমরের গলায় ঝুলাইয়া দিছে। ওমর ইসলামের জন্য ঝান্ডা হয়ে গেছে। এজন্য আসমানের মালিক আল্লাহ তাআলা পবিত্র কালামে পাক ইরশাদ করেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ যাকে চান তাকে নিজের করে উঠায় নেন। আর যদি কোনো মানুষ চায় আমি আল্লাহ তাআলার দিকে ধাবিত হইতে চাই, আমি আমার মালিকের গোলাম হইতে চাই, আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য কোনো মানুষ যদি ঘর থেকে বাহির হয়, কদম কদম চলে, গোলাম হওয়ার জন্য এক কদম
আল্লাহ তাআলা বান্দার দিকে 10 কদম ফিরে আসে। আল্লাহু আকবার। বান্দা 1 কদম আল্লাহ তাআলার দিকে যায় তো আল্লাহ তাআলা তাকে 10 কদম আগায় নেয়। এজন্য মালিক আর গোলামের মধ্যে পার্থক্য, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে গোলাম বানায় নেন। আল্লাহ ওয়ালা একজন কুলি, যিনি দিনমজুরের কাজ করতেন, সাধারণ একজন মানুষ ছিলেন কিন্তু ছিলেন আল্লাহওয়ালা। কুলির কাজ করতেন, স্টেশনের মধ্যে মাল বহন করতেন। একজন মালিক চলে আসছে মাল বহন করানোর জন্য। কুলি গিয়া দৌড়ায় বলে, আমি আপনার মাল বহন করতে পারি। মালের মালিক বলতেছে, ঠিক আছে, আমার মাল আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবা। কত টাকা নিবা বলো? এত পরিমাণ টাকা নিব। কুলি এবার একটা আরজ করছে, মালিক আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছাই দিতে পারি, তবে একটা শর্ত আছে আমার। পথের মধ্যে যদি আজান হয়ে যায়, পথের মধ্যে যদি আমার একজন মালিক আছে আসমানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মালিকের গোলামি করার জন্য মসজিদে ডাকে বান্দাকে, যদি নামাজের সময় হয়ে যায় তবে আমাকে নামাজের জন্য রুখসত দিতে হবে, সময় দিতে হবে। মালের মালিক বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, সময় দেওয়া যাবে, চলো। হাঁটতেছে হাঁটতেছে, পথিমধ্যে আসরের সময় হয়ে গেছে। গোলাম এবার মালিকরে বলে, মালিক আপনার মাল আপনি এখানে পাহারাদার হইয়া দাঁড়ায় যান, আমার একজন মালিক আছে আল্লাহ, আমি ওই মালিকের কুদরতি কদমে আমার মস্তকটা অবনত করে আসি, আমি আমার মালিককে একটু সিজদা করে আসি, একটু সময় আমাকে দেন। মালিক মালের সামনে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়। কুলি নামাজের জন্য মসজিদে চলে গেছে, নামাজ হয়ে গেছে, ডানে বামে সালাম ফিরাইছে, সকল মানুষ বাহির হয়ে গেছে, কিন্তু আল্লাহর গোলাম কুলি মানুষটা আঙ্গুলের কর দইরা দইরা পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে। সবাই বাহির হয়ে গেছে, কিন্তু কুলি মসজিদ থেকে বাহির হয় না। মালিক জানালা দিয়া দেখতেছে কুলি আঙ্গুলের কর গুনতেছে। মালিক জানালা দিয়া কুলিকে বলে, রে সবাই বাহির হয়ে গেছে, তুই কেন বাহির হস না? তোরে আমি কয় টাকা দিব ওটা এখনই বুঝি আঙ্গুল দিয়া গোনা লাগে, তাড়াতাড়ি বাইর। কিন্তু কুলি বাহির হয় না। কুলি মালিকের সঙ্গে সম্পর্ক লাগায় দিছে, মালিককে ডাকতেছে। লম্বা সময় পরে কুলি বাহির হয়েছে মসজিদ থেকে। হযরতে থানবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, কুলি বাহির হইয়া মালিকের সামনে আসছে। মালিক প্রশ্ন করে, কুলি সবাই নামাজ পড়ে বাহির হয়ে গেল, তুই কেন বাহির হস না? তোর এত সময় লাগলো কেন? কে তোরে আটকায় রাখছে? কোন কারণে মসজিদ থেকে বাহির হইতে পারস না? কে তোরে মসজিদের মধ্যে আটকায় রাখছে?
কুলি এবার জবাব দেয়, সবাই বাহির হয়ে গেছে, যার যার কামে চলে গেছে, আমি মসজিদের মধ্যে বসে রইছি। যেই আল্লাহ আসমানের মালিক, আমার মালিক আল্লাহ, যেই মালিক আপনাকে মালের সামনে দারওয়ান বাড়ায়া দাঁড় করায় রাখছে, ওই আল্লাহ আমাকে মসজিদের ভিতরে বসায় রাখছে। আল্লাহু আকবার। যেই আল্লাহ আপনাকে বাহিরে দাঁড় করায় রাখছে, আপনি নামাজে আসতে পারেন নাই, ওই আল্লাহ আমাকে মসজিদের ভিতরে বসায় রাখছে, বাইর হইতে দেয় না। আল্লাহু আকবার। কারণ আমি আমার মালিককে চাই, আমি আমার আল্লাহকে পছন্দ করি, বিদায় আল্লাহ আমাকে পছন্দ করে। আল্লাহর সঙ্গে আমার এমন এক সম্পর্ক, আমি যাইতে চাইলেও আল্লাহ আমাকে যাইতে দেন না, বলে আরেকটু থাক। আর আপনি বাহিরে দাঁড়ায় রয়েছেন, তারপরেও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাই। এজন্য দেখবেন বহু মানুষ ঘরে বৈশা রয়েছে, বাড়িতে বৈশা রয়েছে, বাজারে সময় কাটাইতেছে, মসজিদ পর্যন্ত আসতে পারে নাই। আপনি আমি মসজিদে এসে পড়েছি, আরে আপনি আমি আসতে পারছি নিজের ইচ্ছায় নয়, মালিক আপনাকে পছন্দ করেছেন বিদায় আপনি আল্লাহর গোলাম হইয়া আল্লাহর ঘর পর্যন্ত আসতে পেরেছেন। সুবহানাল্লাহ। আপনার থেকে জ্ঞানী, আপনার থেকে গুণী, আপনার থেকে বুদ্ধিমান বাজারে এখনো পয়রা রইছে, বাড়িতে এখনো পয়রা রইছে, আসতে পারে নাই, জুমার দিনেও আসতে পারবে না। বলে কেন? আল্লাহর কাছে চায় নাই, বিদায় আল্লাহ তারে পছন্দ করে নাই। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা যেখানে আলোচনায় সমাপ্ত করেছিলাম, ওখান থেকে এখন আলোচনা আমরা আবার সামনের দিকে আগায় যাব। মিরাজের আলোচনায় গত শুক্রবার আমরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ পয়গম্বরের ইমামতি করিয়া ৭ আসমানের ঊর্ধ্বগমনের দিকে চলতেছেন। আল্লাহর নবীর জন্য জিবরাইল আমিন, মিকাইল আমিন একটা সিঁড়ি নিয়ে আসা হলো, যার নাম হলো রফরফ, যেটা হলো লিফটের মতো উঠে যায়। জিবরাইল আমিন, মিকাইল আমিন আল্লাহর নবীকে নিয়ে এবার ঊর্ধ্বগমনে শুরু করলেন, উঠা আরম্ভ করলেন। উঠতেছে তো উঠতেছে, প্রথম আসমানের দরজায় চলে গেছে। মনে রাখতে হবে, এটার নাম হলো শিক্ষা সফর। আল্লাহর নবীর সঙ্গে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আছে। প্রথম আসমানের গেটে চলে গেছে। প্রথম আসমানের গেটে গিয়ে এবার কড়া নাড়তেছে, আওয়াজ দিতেছে, দরজা বন্ধ, দরজা কেউ খোলে না। প্রথম আসমানের দরজার দায়িত্বে যিনি আছেন তার নাম হলো ইসমাঈল। ইসমাঈল ফেরেশতা হলেন প্রথম আসমানের দরজায় দায়িত্বরত ফেরেশতা। ইসমাঈল ফেরেশতা প্রশ্ন করে, আপনি কে, কোথা থেকে আসছেন? জিবরাইল আমিন বলে, আমি জিবরাইল, আমার সঙ্গে আছে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সরদার। একটা জিনিস মনে রাখেন, একজন জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, আর একজন মানুষ সমস্ত মানুষগুলোর সর্দার।
দুজন মানুষ প্রথম আসমানে গেছে, দরজা খোলে না। ইসমাইল ফেরেশতা বলে আল্লাহ তাআলার কাছ থেকে কি অনুমতি আছে? জিবরাইল ফেরেশতা বলে জি, আল্লাহর কাছ থেকে অনুমতি আছে। এবার প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী আর জিবরাইল আমিন দুইজনে চলে গেছে। প্রথম আসমানে গিয়ে দেখে আপনার আমার সমস্ত মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, পরিচয় করতেছেন একে অপরের। জিবরাইল আমিন পরিচয় করায় দিতেছে, ইনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম, আবুল বাশার আদম। আদম আলাইহিস সালাম আল্লাহর নবীকে মাথায় হাত দিয়া দোয়া করলেন আর বললেন আমার সম্মানিত সন্তান। বাপ সন্তানের মধ্যে কথা হলো। আবার দ্বিতীয় আসমানের দিকে যাইতেছেন, দ্বিতীয় আসমানে গেছেন, ঠিক দ্বিতীয় আসমানে একই রকম, দরজা বন্ধ। ফেরেশতা প্রশ্ন করে কে আপনি? বলে আমি জিবরাইল, সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতা আবার প্রশ্ন করে দ্বিতীয় আসমানের আসার কি অনুমতি আপনাদের আছে? বলে হ্যাঁ আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসার অনুমতি আছে। এখানে মনে রাখতে হবে শিক্ষা কি আপনার আমার জন্য। আপনি একজন মিনিস্টার, আপনি একজন ধনী মানুষ, যদি কোনো গরিবের বাড়িতেও যান, সরাসরি কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। বাড়ির দরজায় গিয়ে আপনি সালাম বিনিময় করবেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, অথবা আসসালামু আলাইকুম। একবার সালাম, দুইবার সালাম, তিনবার সালাম দিবেন। বাড়িতে কেউ আসেন, আমি অমুক, নিজের পরিচয় আগে দিবেন, আমি অমুক, আমার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জব্বার, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো বাড়ির ভিতর থেকে যদি অনুমতি পাওয়া যায় তারপরে ঘরের ভিতরে ঢুকবেন। মেরাজের ঘটনা থেকে এটাই হলো শিক্ষা। দ্বিতীয় আসমানে গেছেন, দ্বিতীয় আসমানে ঠিক একই রকম অনুমতি পাওয়া গেল। আল্লাহর নবী আর জিবরাইল আমিন দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। দুইজন পয়গম্বর, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, দুইজন পয়গম্বর। তাদের সঙ্গে সাক্ষাৎ হলো, তাদের সঙ্গে আলোচনা হলো, তাদের সঙ্গে কথা হলো। আল্লাহর নবী আবার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে প্রত্যেক আসমানে আল্লাহর নবীর অনুমতি নেওয়া লাগছে। প্রত্যেক আসমানেই ফেরেশতাদের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়েছে। চতুর্থ আসমানে গেছেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে গেছেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আসমানে আবার এভাবেই গেলেন, গিয়ে দেখেন একজন পয়গম্বর। সপ্তম আসমানে একটা কাবা আছে, কাবা, দুনিয়ার যে কাবা আছে ঠিক এই কাবার সরাসরি সপ্তম আসমানে একটা কাবা আছে, যার নাম হলো কাবাল বাইতুল মামুর। এমন একটা কাবা যেটা ফেরেশতারা তাওয়াফ করে। কিরকম ফেরেশতারা ওখানে তাওয়াফ করে? বলে একদিনে ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করে। এই ফেরেশতারা তার জীবদ্দশায় কিয়ামত পর্যন্ত একবার তাওয়াফ করার সুযোগ পাবে, আর কোনো দিন দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার।
এত পরিমাণ ফেরেশতা কাবা বাইতুল মামুর ওই জায়গায় তওয়াফ করতেছে। ওই কাবার পাশে একজন পয়গম্বর হেলান দিয়া বৈশা বৈশা বাচ্চাদেরকে পড়াইতেছে, যার নাম তামাম দুনিয়ার মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা, আসমানের মালিক আল্লাহ কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। तमाम मुसलमानদের পিতা ইব্রাহিম। দুনিয়ায় যেই নবজাতক বাচ্চাগুলো মারা যায়, ছোট্ট ছোট্ট শিশু যাদের মারা যায়, যেই বাবা মা নিয়ত করছিল আল্লাহ আমার এই সন্তানটা বড় হলে আমি হাফিজ বানাবো, আমার এই সন্তান বড় হলে আলেম বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো, কিন্তু আল্লাহ তাআলা বালেগ হওয়ার আগেই দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা মা বাবার ইচ্ছা পূরণের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদ্রাসায় সন্তানগুলো ভর্তি করে দিয়েছে। আর ইব্রাহিমের কাছে প্রত্যেক সন্তানগুলো হাফেজ আলেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আলোচনা কথা হইতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে একটা আদেশ করলেন, ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি একটা জিনিস জানায়া দিবেন। মেরাজের ঘটনার হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাত যে প্রত্যেক বান্দাদেরকে দান করবে, প্রত্যেকের জন্য যেই জান্নাত আল্লাহ বানায় রাখছে, এই জান্নাত হলো মরুভূমির মতো। আপনার উম্মতদেরকে জানায় দিবেন, আপনার উম্মতেরা যদি একটা জিকির করে, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা এই মরুভূমির মতো জান্নাতকে সুসজ্জিত জান্নাত বানাই দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে জান্নাতের ব্যাপারে বলেছেন, জান্নাত হলো মরুভূমির মতো। যারা দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ পড়বে, একবার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ তাআলা প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা করে নিয়ামতের গাছ লাগায়া দিবে। বলে এমন একটা গাছ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে লাগাইবেন, দুরন্ত ঘোড়া নিয়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও গাছের ছায়া শেষ করা যাবে না। প্রত্যেকটা জিকিরের বিনিময়ে আল্লাহ তাআলা এমন নিয়ামত জান্নাতের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এমনও হাদিস, এমনও কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে শুনাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার উপরের দিকে ওঠা আরম্ভ করলেন, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা পবিত্র
বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সমাপ্তি সূচক জায়গা সিদরাতুল মুনতাহা, সমাপ্তি সূচক জায়গা, সমাপ্তি সূচক বড়ই গাছ। আল্লাহর নবী বলেন শেষ সীমানার বড়ই গাছ, বড় পাতাটা হলো হাতির কানের মতো এক একটা পাতা ওই গাছটার মধ্যে, আর বড় বড় মটকার মতো ওই মটকার মতো এক একটা ফল। যেই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা, ওই গাছ পর্যন্ত ফেরেশতারা যেতে পারবে, আর কেউ যাইতে পারবে না। আল্লাহর নবী এবার একা একা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতে যান। সামনা সামনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বন্ধুকে জিজ্ঞেস করে, বন্ধু বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যায়, মেহমান হইয়া বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। দুনিয়ায় আমরা বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যাই, আম নিয়ে যাই, জাম নিয়ে যাই, ফল নিয়ে যাই, কতই না কত সরঞ্জাম নিয়ে যাই। আল্লাহ তাআলা তার বন্ধু তার হাবিব সাক্ষাতের জন্য গেছেন আরশে মুআল্লায়। কি নিয়ে আসছে বন্ধুর জন্য? আল্লাহর নবী গিয়া সালাম দেন নাই, আল্লাহর নবী গিয়া সালাম দেন নাই। কারণ সালাম দিবে কাকে? আল্লাহ তো হলেন শান্তির দূত, আল্লাহ তো হলেন শান্তির মালিক, এজন্য মালিককে সালাম দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় গিয়া হাদিয়া নিয়ে আসছেন, বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আমি আপনার জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আমি আপনার জন্য প্রশংসা হাদিয়া নিয়ে আসছি। এমনও প্রশংসা যখন করলেন, আল্লাহ তাআলা এবার বন্ধুকে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুকে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বরকত বর্ষণ হোক। ইয়া আমার নবী। আল্লাহ তাআলা তার বন্ধুর প্রতি শান্তির পয়গাম জানায় দিলেন। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা যখন মধুর হয়ে যায়, জমজমাট হয়ে যায়, ফেরেশতা কুল তাকায় তাকায় দেখেন আল্লাহ আল্লাহর রসুলের কি মধুর আলোচনা। তখন ফেরেশতারা আবার বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহর রসুল এবং ফেরেশতাদের তিনজনের আলোচনা আল্লাহ এত পছন্দ করছে, আল্লাহ এত পছন্দ করছে বলে পৃথিবীর মানুষ নামাজ পড়বে, তাশাহুদে যখন বসবে তখন এটা পড়া আল্লাহ তাআলা বান্দার জন্য ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে আল্লাহ সাক্ষাতে এই তাশাহুদ পাঠ করছে, আল্লাহ এটা এতই পছন্দ করছে, দুনিয়ার মানুষ নামাজের মধ্যে তিলাওয়াত করলে
এটা ওয়াজিব করে দিয়েছেন, এটা না পড়লে নামাজ হবে না, নামাজ হবে না। দুরূদ শরীফ না পড়লে নামাজ হবে, আরে দোয়ায়ে কুনুত যদি না পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু তাশাহুদ না পড়লে নামাজ হবে না। আল্লাহ তাআলা দুজনের আলোচনা শেষ করলেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে এবার হাদিয়া দিবে, বলে বন্ধু আসছেন আপনি আমার কাছে, একটা হাদিয়া দিয়া দিলাম, যান আপনি আজকে আপনাকে আপনার দিদার হয়ে গেল, আমার সঙ্গে আপনার দিদার হয়ে গেল। আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি তারা পড়ে, তাহলে আমি আল্লাহর সঙ্গে দিদার তাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী আবার যখন রওনা করছে, প্রথম আসমান ভেদ করিয়া, সপ্তম আসমান ভেদ করিয়া, ষষ্ঠ আসমানে যখন আসছে, আবার দেখা হয়ে গেছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে। পয়গম্বর মুসা বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলার সঙ্গে দিদার করলেন, হাদিয়া কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ। বলেন কি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না? বলে কেন পারবে না? বলে আমি তো জানি, আমি বনি ইসরাইলের একজন নবী, আমি জানি উম্মতগুলো কেমন হয়, আপনার উম্মতরা পারবে না। আপনি যান আল্লাহ তাআলার কাছ থেকে কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। এভাবে করে 5 করে কমাইতেছে, একবার দুইবার নয়, 9 বার পর্যন্ত। 9 বার যাওয়ার পরে আবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে ষষ্ঠ আসমানে আসার পরে পয়গম্বর মুসা বলে, ওগো নবী, এই 5 ওয়াক্ত নামাজও আপনার বান্দারা, আপনার উম্মতেরা পড়তে পারবে না, যান কমায় নিয়ে আসে। আল্লাহর নবী বলে, না না, আমার লজ্জা লাগে, 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ততে আনলাম, এখন আর যাইতে আমার লজ্জা লাগে, আমি আর যাব না। আসমানের মালিক আল্লাহ তাআলা পয়গম্বরের দিল বুঝে ফেলছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, আর আশা লাগবে না, আপনার বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যে 50 ওয়াক্ত নামাজ যেই সওয়াব দিতাম বলেছিলাম, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার বান্দার উম্মতের আমল নামায় লেখা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়া আরশ-ই মুআল্লা থেকে আবার লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা মক্কায় চলে আসছে। সকাল হয়ে গেছে, নানান রকমের ঘটনা পথিমধ্যে ঘটছে। সকাল যখন হয়ে গেছে, আল্লাহর নবী সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বইসা বলে, গত রাত্রিতে আমার এমন এমন ঘটনা ঘটছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বলে, গত রাত্রিতে এমন এমন ঘটনা ঘটছে। কেউ বিশ্বাস করে, আবার কেউ যেন মনোমালিন্য কেমন কেমন করে। বলে সংবাদ সঙ্গে সঙ্গে ছড়ায় গেছে। আবু জাহেল দৌড়ে আসছে, বলে এমন কথা। বলে কি হয়েছে? বলে আমি রাত্রেবেলা উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, আরো নানান ঘটনা। আবু জাহেল বলে, এটা কি সম্ভব? যেই জায়গায় যাইতে 1 দিন 2 দিন নয়, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার জন্যই 15 দিন সময় লাগে, ওই জায়গায় 1 রাত্রিতে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আরশে আজিম, বিশ্বাস করি না। ওই মজমার মধ্যে একজন ব্যক্তি নাই, তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর।
আবু জাহেলের দল দৌড়ে গেছে আবু বকরের কাছে। আবু জাহেলের দল আবু বকরের কাছে গিয়ে বলে, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এমন একটা কথা বলছে। কি বলছে? বলে গত রাত্রিতে নাকি উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে দিদার করিয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে নাকি আসছে। এটা কি বিশ্বাস করা যায়? আবু বকর প্রশ্ন করে, আল্লাহর নবী বলছে? বলে হ্যাঁ। আমরা অনেক সময় বলি না, একটা কথা শুনলে যদি কনফিউজ থাকি অথবা বেশি বিশ্বাস করি, বলে অমুকে বলছে, সত্য বলছে, তারপরে রিপিট করি, হ্যাঁ অবশ্যই অমুকে বলছে, তখন সে আরো আস্থার সঙ্গে বিশ্বাস করে। আবু বকর বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই কথা বলছে? বলে হ্যাঁ তিনি এই কথা বলছে। বলে আমার আর এক বিন্দু পরিমাণ অবিশ্বাস আমার মধ্যে নাই। আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম আল্লাহর নবী যদি বলে থাকে এ কথার মধ্যে যারা পরিমাণ মিথ্যা হতে পারে না। এরপরে তারা এটাকে বানোয়াট বানানোর জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা কত রকমের চক্রান্ত করেছে, কত রকমের কথা বলেছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেছে, ঠিক আছে মানবো, তুমি যদি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা আছে, বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি আছে, কিরকম এটার ক্যাটালগ, এটা যদি বলতে পারো তো বুঝবো ঠিক আছে তুমি গেছো। এখন আপনারাই বলেন, এই মসজিদে যারা মসজিদ নির্মাণ থেকে আজকে পর্যন্ত নামাজ পড়েন, আপনাকে হঠাৎ করে যদি প্রশ্ন করি, বলেন তো তপাদার বাড়ি বাইতুল মুকাদ্দামে মসজিদে কয়টা জানালা আছে, পারবেন বলতে? আপনি বলতে পারি না, আমি বলতে পারি না। কত কালেকশন করছে আমি পারি না, আমার গুনতে হবে 1 2 3 4 করে গুনতে হবে। আল্লাহর নবী কেমন প্রশ্ন করছে তুমি যদি বলতে পারো, কারণ তারা নিশ্চিত জানে মুহাম্মদ কখনোই বাইতুল মুকাদ্দাসে যায় না আর এটা বলতে পারবে না। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে, বন্ধু গো আপনি তো আমার বন্ধু, আপনি আমার হাবিব, চিন্তা করিয়েন না, আমি আল্লাহ যার আছি তার কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার। হাবিবকে বলে, ও হাবিব চিন্তা করিয়েন না, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মাকদিসটা আপনার সামনে ধরব, আয়নার মতো দেখা দেখা কাফের বেঈমানের প্রশ্নের জবাব দিয়া দিবেন। আল্লাহ নবী দেখা দেখা পুঙ্খানে কোনো ভুল নাই, কোনো দাড়ি কমা নাই, একেবারে সঠিক জবাব দিয়া দিছে। দার্শনিকরা বলে এমন জবাব কোনো ইঞ্জিনিয়ারও দিতে পারে না, এমন জবাব কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব না। আল্লাহ নবীর এমন জবাব দেওয়ার কারণে বলে, এই জবাবের কারণে হাজার হাজার মানুষ কালেমার ছায়া তলে চলে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের মূল ঘটনা, মূল ইতিহাস হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ কোরআনে পাকে এক জায়গায় 2 জায়গায় নয়, 82 জায়গায় নামাজের কথা বলছে, 82 জায়গায় নামাজের কথা বলছে। বলছি তোমরা নামাজ পড়তে পারো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ যে মানুষটা পড়বে আল্লাহ তাআলা বলে তার জন্য 5টা পুরস্কার নির্ধারণ করে রাখছে। সুবহানাল্লাহ। কয় পুরস্কার? জোরে বলেন, কয় পুরস্কার? 5 পুরস্কারের 1 নাম্বার পুরস্কার, তার রিজিকে কোনো সমস্যা থাকবে না, রিজিক বাড়ায় দিবেন, তার মরণের সময় কষ্ট হবে না, কবরে কোনো কষ্ট হবে না, পুলসুরাতে কোনো কষ্ট হবে না, আর তার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়া বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এই 5 পুরস্কার আল্লাহ তাআলা, এই 5 পুরস্কার নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ মেরাজের ঘটনা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।